নমস্কার বন্ধুরা, সেভ দ্য ক্যানভাসে স্বাগত আপনাদের। বলছি, পাহাড় তো অনেক হলো, চলুন না ঘুরে আসি এবার জঙ্গলে। দুদিনের ছুটিতে বেশ জঙ্গল, পাহাড়, নদী একসাথে সবাইকে যদি পাই কেমন লাগে বলুন তো? বেশ লাগে কিন্তু। তাই এবার আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের জঙ্গল। ডুয়ার্সের মেইন একটি আকর্ষণের মধ্যে কিন্তু রয়েছে বক্সা পাহাড়। আলিপুরদুয়ারে অবস্থিত জয়ন্তী, আর জয়ন্তীতেই রয়েছে এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। বক্সা আসতে হলে প্রথমেই শিয়ালদা অথবা হাওড়া থেকে আপনি চলে আসুন যে কোনো আলিপুরদুয়ারগামী ট্রেন ধরে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জংশন থেকে চলে আসুন জয়ন্তী বাজার, এর দূরত্ব 30 কিলোমিটার। NBSTC এর বাস ছাড়ে এখান থেকে জয়ন্তীর জন্যে, মাথা পিছু 30 টাকা। ছাড়ার সময় সকাল 7টা এবং দুপুর 2টো। জয়ন্তীতে আধ ঘন্টা দাঁড়িয়ে আবার তারা রিটার্ন আসে। এছাড়া আপনি শেয়ার কারে যেতে পারবেন এবং অটো অথবা প্রাইভেট গাড়িতেও যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া 600 থেকে 800 টাকা। রাজা ভাত খাওয়ার টিকিট কাউন্টার থেকে পারমিট নিতে হবে পার হেড 150 টাকা দিয়ে, আর সাফারি করলে গাড়ি পিছু 480 টাকা পার হেড। তবে স্টেশন থেকে লোকাল অটো করে আসাই ভালো। আমাদের জয়ন্তী সম্পর্কিত পরপর ভিডিওতে রয়েছে সমস্ত ডিটেলস, লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। রাজা ভাতখাওয়া চেকপোস্ট থেকে জয়ন্তী 16 কিলোমিটার। হোটেলে গিয়েও বুক করতে পারেন আপনি। তবে আমরা ছিলাম একেবারে নতুন হোমস্টে ওয়াইল্ড ফ্লাওয়ারে। এখান থেকে সামনের ভুটান পাহাড়গুলির দৃশ্য খুবই সুন্দর। রুম 1200 থেকে 1500 টাকা, 1200 টাকা হোটেল এবং 1500 টাকা হোমস্টে হিসেবে থাকলে। রিভার বেডের পাশের হোমস্টেগুলির মধ্যে এই ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টেটি অন্যতম। এর পাশেই রয়েছে সবচেয়ে প্রাচীন অন্যতম বনান্তে হোমস্টে। বনান্তে হোমস্টে একটুখানি প্রাচীন হলেও এর কিন্তু হোটেল যেখানে খাবার চলে সেটা কিন্তু খুবই ভালো। সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে সবসময় খাবার পাওয়া যায় এবং তার জন্য আগে থেকে বলতে হয় না। ভেজ মিল 150 টাকা, অনেক রকমের সবজি সহযোগে খাবার সুস্বাদু। তবে রাত্রের খাবার খেতে গেলে আপনাকে বিকেল 5টার মধ্যে তার অর্ডার করে যেতে হবে, তাই অবশ্যই এখান থেকে খেতে পারেন। জয়ন্তীতে অনলাইনে সাফারি বুক হয় না, সেক্ষেত্রে আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন, অথবা যে হোমস্টে আগের থেকে বুক করবেন সেই হোমস্টের ওনারকে বলেও বুক করে নিতে পারেন। এখানে 3 ধরনের সাফারি হয়। পুকুর রিল্যাক্স সাফারি 1050 টাকা, কোড এরিয়া জঙ্গল সাফারি 1750 টাকা এবং মহাকাল সাফারি 1450 টাকা। এর সাথে গাড়ির চার্জ এবং গাইড চার্জ যোগ থাকে। একটি গাড়িতে সর্বাধিক 6 জন ধরে, তাই বেশি জনের গ্রুপে আসাই সাশ্রয় হবে। পুকুরি লেক সাফারি অবশ্যই ভারী খাবার অর্থাৎ ভাত খেয়ে করবেন না, কেননা এখানে 1 কিলোমিটার মতন পাহাড়ে উপরে ওঠার ট্রেকিং আছে। ভারী খাবার খেয়ে করলে এটিতে আপনার খুবই অসুবিধা হবে। এর উপরে রয়েছে একটি পবিত্র হ্রদ, যেখানে রয়েছে অনেক পরিমাণে মাছ। এরা মনে করে এটা খুবই পবিত্র জলাশয়। সেখান থেকে আপনারা 1.5 ঘন্টার মধ্যে চলে এসেই বিকেল 3:30টার স্লটে যান কোড এরিয়া জঙ্গল সাফারি, কেননা বিকেলের স্লটে গেলেই আপনার পশু পাখি, হাতি, বুনো, শুয়োর, বাইসন এগুলো দেখার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবং এই কোর এরিয়া জঙ্গল সাফারি করতে আপনার সময় লাগবে 1.5 ঘন্টা। কোর এরিয়া সাফারি থেকে ফিরে বনান্তে থেকে অথবা নিজের হোমস্টে থেকে খেয়ে নিন খাবার, তারপরে বেরিয়ে পড়ুন জয়ন্তী রিভার বেডে। দ্বিতীয় দিন সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়ুন বক্সা ফোর্ট ট্রেকিং এর জন্য। জয়ন্তী বাজার থেকে বা হোমস্টে থেকেই খেয়ে নিন সকালের খাবার। আজকের সাইট সিন বক্সা লেপচাখা ট্রেকিং এবং মহাকাল মন্দির। বক্সা থেকে সান্তারাবাড়ি অটোতে যান, ওখান থেকে টিকিট কাটুন। গাড়ি প্লাস গাইড 500 প্লাস 400 900 টাকা 0 পয়েন্ট পর্যন্ত। 1.5 কিমি হেঁটে পৌঁছান সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানাতে। এই হলো সান্তালাবাড়ি, এখান থেকেই আপনাকে পারমিট নিতে হবে। এরপর 0 পয়েন্ট থেকে আপনার হাঁটা শুরু হবে বক্সা ফোর্টের জন্য। এই 1.5 কিলোমিটার রাস্তার বেশিরভাগটাই খুবই ভালো, কয়েকটা জায়গায় একটু চড়াই এবং উতরাই আছে। তাছাড়া এই ট্রেকটি খুবই সহজ। ইংরেজ আমলের প্রথম কুখ্যাত জেল ছিল আন্দামান নিকোবর, আর তারপরেই ছিল এই বক্সা দুর্গ। স্বদেশী বন্দীদের এখানে রাখা হতো। এর পরতে পরতে ঐতিহাসিক বাতাবরণ আপনাকে শিহরিত ও রোমাঞ্চিত করবে। পাহাড়ের সমগ্র অংশটা জুড়েই রয়েছে এই জেলখানা।
এরপর মধ্যবর্তী আরও কয়েকটা গ্রামের ভিতর দিয়ে হেঁটে 1.5 কিলোমিটার উপরে উঠলে আপনি পৌঁছে যাবেন লেপচাখা গ্রামে। এই গ্রামে একটি রাতও আপনি কাটাতে পারবেন। সেক্ষেত্রে লাগেজ পোর্টারকে দিয়ে আনতে পারবেন, আর অল্প লাগেজ হলে আপনি নিজেই ক্যারি করতে পারবেন। লেপচাখার সূর্যোদয় অসাধারণ। এখান থেকে পুরো জয়ন্তীর ভিউ পাওয়া যায়। দূরে রয়েছে ভুটান পাহাড় এবং জয়ন্তী পাহাড়, যা আপনাকে বিমোহিত করে তুলবে। ঘণ্টাখানেক এখানে কাটিয়ে ফিরে আসুন হোমস্টেতে। সব মিলিয়ে যাওয়া আসা 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে এই ট্রেকটিতে। দুপুরে হোমস্টেতে ফিরে রেস্ট করে শরীর ঠিক থাকলে চলে যান মহাকাল মন্দিরে, নইলে পরদিন সকালেও যেতে পারেন। আমরা বিকালে আর যাইনি। ছোট মহাকাল পর্যন্ত গাড়িতেই যাওয়া যায়। এরপর বড় মহাকাল ট্রেকিং করে উঠতে হয় উপরের সিঁড়ি দিয়ে। এই ট্রেকটা 1.5 কিলোমিটার, কিন্তু বেশ কঠিন। আমরা বড় মহাকাল করিনি, আপনারা সকালে গেলেও করতে পারেন। তৃতীয় দিন এই ট্রেকটি করে চুনিয়া ওয়াচ টাওয়ার দেখে আপনারা ফিরে আসুন হোমস্টেতে এবং 10টার মধ্যে সেখান থেকে বেরিয়ে চলে যান আলিপুরদুয়ার স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে ফিরে আসুন বাড়িতে। এবার বলি, এই ট্রিপটিতে আপনার খরচ আনুমানিক কত হতে পারে। 2 রাত 3 দিনের এই ট্রিপটি যদি আপনারা 6 জন মিলে করেন, তাহলে পার হেড আপনার খরচ হবে 3,500 থেকে 4,000 টাকা। হাতে একদিন সময় থাকলে এখান থেকে চলে আসতে পারেন মূর্তি নদীতে। মূর্তি নদীর ধারে 1 রাত কাটিয়ে পরের দিনকেও আপনি ফিরে আসার ট্রেন ধরতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে কদিন ছুটি তার উপর নির্ভর করবে এই ট্রিপটি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভালো থাকবেন। নমস্কার।